তো হচ্ছে যেহেতু সোমবার ছিল, আজকে মঙ্গলবার, লোক কি কমে আছে আর দুপুর হয়ে গেছে, তো এই জন্য লোক কম। আমি একটু যাচ্ছি জেঠিমাদের বাড়ি, ওখান থেকে যাবো প্রাকৃতিক বাড়ি, ওর জ্বর ছিল তাই। আর আমার বান্ধবী চলে এসেছে। এই তো লোক কিছু কিছু রয়েছে যারা কালকে হচ্ছে জল দিতে পারেনি তারা এসেছে, আর যারা মানে সোমবারে জল দেবে বাবার মাথায় তারা তো আসবে। এত কালকে মানুষ হয়েছে যা ধারণার বাইরে, প্রায় 6টা পর্যন্ত জল দিয়েছে, প্রায় সন্ধে পর্যন্ত সবাই মালসা করেছে, প্রতিটা বাড়ি প্রতিটা কোনায় কোনায়, কোনো জায়গায় ছিল না খালি। দাদু কোথায় যাচ্ছ? এই তো ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, এই তো ছবি তুললাম। বলো হর হর মহাদেব। এই কিন্তু পতিত পাবনের দাদুর হচ্ছে বড় ছেলে, ওই দাদু কিন্তু ঠাকুর পেয়েছিল, আর হচ্ছে তার বড় ছেলে, তাই তো দাদু? হ্যাঁ, ওই বাবা 2003 সালে চলে গেছেন, সেখান থেকে আমার সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি পুজো পার্বণ করি, সব দেখাশুনো করি। আমি এখানে বর্তমানে এখানে আমি মন্ত। হ্যাঁ, মানে দাদু মারা যাওয়ার পরে, মানে পতিত পাবন দাদু মারা যাওয়ার পরে দাদুর ছেলেকে সবকিছু দায়িত্ব দিয়ে গেছে, দাদু পূজা আর্চনা সবকিছু মানে আউট টাইম, আর চতুর্মাসে তো করেই। আর এটা হচ্ছে কিন্তু পতিত পাবনদের বাড়ি, আর ওটা পতিত পাবনের মন্দির, ওখানে কিন্তু সমাধি দেওয়া, মানে সবাই মালসা করে প্রায়। এখান থেকে শুরু, ওদের বাড়ির সামনেই গেট এটা, তারপর হচ্ছে স্কুল ঘর, এই যে সেই পতিত পাবনের বাড়ি, ওই যে এখানে আছে। যারা আসছো তারাই দেখছো। এটা হচ্ছে স্কুল ঘর, স্কুল ঘরের ওই সাইড দিয়ে যাব হচ্ছে প্রাপ্তিদের বাড়ি। প্রাপ্তি কোলা থেকে আসার পরে একটু শরীর খারাপ, জ্বর হয়েছে, 102-3 জ্বর, মানে ভালোভাবে হচ্ছে আমারটা কি বলবো, আসতেছে না বা কথা বলতেছে না। শরীর খারাপ থাকলে তো মানুষের স্বাভাবিক কেমনই হবে। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে, সকালে যাওয়ার কথা ছিল, সকালে বাড়ি থেকে কাজকাম করছিলাম, হয়তো যাওয়া হয়নি, তো এখন যাচ্ছি আমি। প্রাপ্তির দ্বারা চলে এসেছি। আজু মোটু হারামজাদা, কোন সাইডে আসবো? ভিতর দিয়ে আসিব। বাবারে সব আন্ধার।